সিপিএম কংগ্রেসের সমর্থকেরা তো ভোট দেবেই, সাথে তৃণমূলের কর্মীরাও ভোট দেবে বিজেপিকে। শুধু কিছু ছিবড়ে হওয়া নেতা পড়ে থাকবে। এদিনের চা চক্রে দিলীপ ঘোষের বক্তব্য। মঙ্গলবার দুর্গাপুরের ইস্পাতনগরীর মেজর পার্কে প্রাতঃভ্রমণ সারার পর চণ্ডীদাস এলাকায় চা চক্রের আয়োজন হয়েছিল। সেখানে দিলীপ ঘোষ বলেন যে আমার পেছনে লেগেছে সে হয় জেলে গেছে, না হয় বিজেপিতে এসেছে। নির্বাচনের আগে পরে তৃণমূল কর্মীরা সব বিজেপিতে আসবে, কারণ কোনো নেতা থাকবে না, পার্টিটাই থাকবে না, সব জেলে থাকবে, অনাথ করে দেব। এভাবেই শাসক দলকে হুমকি দিলীপ ঘোষের। আমি বলছি এবারের নির্বাচনে সিপিএম কংগ্রেসের লোকেরা ভোট দেবেই, টিএমসির যারা সাপোর্টার তারা ভোট দেবে। ওই কটা ছেড়ে হওয়ার নেতা পড়ে থাকবে, বাকি সমস্ত সাপোর্টার বিজেপিতে চলে আসবে। বাকিরা ভোটের পরে বিজেপি ঝান্ডা ধরবে। আমি ঝান্ডা ধরবো, লক্ষণদা ঝান্ডা ধরাবো, সব পার্টিটাই থাকবে না। আর যাদের বাবা বলছো, কাকা বলছো, কারো কারো অনুগামী হচ্ছে, এরা সব জেলে থাকবে, অনাথ করে দেবো সবাই, অনাথ হয়ে যাবে, মাথায় হাত রাখার লোক পাবে না। আর দিলীপ ঘোষ সেই লোক, যখন বিজেপির নাম নিতে হবে তখন থেকে লড়াই করেছে, তখন থেকে এই ভাষায় কথা বলেছে, আজও বলছে, আগামীকালও বলবে। আর যা বলেছে যে বেটা আমার পেছনে লেগেছে সে হয় জেলে গেছে না বিজেপিতে এসেছে। আমি চ্যালেঞ্জ করে রাস্তায় দাঁড়িয়ে বলি, দম থাকলে দিলীপ ঘোষের বিরোধিতা করো, নাহলে দিলীপ ঘোষকে সমর্থন করো, মাঝখানে কোনো রাস্তা নেই। এদিন প্রাতঃভ্রমণের সময় এক ব্যক্তি দিলীপ ঘোষের হাতে একটি লাঠি তুলে দেন। বিজেপি প্রার্থী সেই লাঠিটি ধরেই প্রাতঃভ্রমণ সারেন। প্রশ্নের উত্তরে তিনি বলেন যে এক বন্ধু তাকে লাঠি দিয়ে বলেছেন যে অনেক অবাঞ্ছিত লোক সামনে চলে আসে, এটা হাতে রাখুন। তাই রেখেছি, এটা রাখলে কাজ হয়। যারা আইন মানে না তাদের জন্য ডান্ডা আছে। আমাকে আমার এক বন্ধু বললেন যে আপনার রাস্তায় বেরোলে অনেক অবাঞ্ছিত লোক সামনে চলে আসছে, তো একটা স্টিক হাতে রাখুন। তো উনি দিয়েছেন, তাই নিয়ে ঘুরছে। অভিজ্ঞতা অনেক জায়গায় হয়েছে, কিন্তু আমি খালি হাতেই ঘুরি। তো ওনার ইচ্ছা যে আমি স্টিকটা যেন নিয়ে ঘুরি, তো এটা দেখি ওখানটা কাজ হয়। আইনকে আমরা মানি, আইনকে হাতে তুলে নিই না। যারা আইনকে হাতে তুলে নিচ্ছে তাদের জন্য ডান্ডা আছে। এদিন চা চক্র শেষে দেওয়াল লিখন করেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সঙ্গে ছিলেন বিধায়ক লক্ষণ ঘড়ুই সহ বিজেপির নেতাকর্মীরাও। অন্যদিকে দিলীপ ঘোষ প্রসঙ্গে প্রথমে কিছু বলতে রাজি হননি তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। তিনি সাফ জানান যে দিলীপ ঘোষ প্রসঙ্গ ছাড়া যদি অন্য কোনো প্রসঙ্গ থাকে তিনি বলবেন, কিন্তু পরে ফের তিনি বলেন যে পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। পাগলের কথা কেউ খারাপ মনে করে নাকি? और कोई प्रश्न दिलीप घोष के अलावा? আজকে ডান্ডা নিয়ে বেরিয়েছেন প্রাতঃ ভবনে মর্নিং ওয়াকে दिलीप घोष के अलावा क्षेत्र के बारे में जानकारी लेने के लिए आपके पास कोई प्रश्न है? हमको कुछ नहीं लग रहा है, हमको कुछ नहीं लग रहा है। मैंने बोला ना, पागल की ना बोले और छागल की ना खाए, तो पागल का बात का कोई बुरा मानता है क्या? चलो। দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।